দুর্গটি প্রায় 500 বছর আগে 1450 খ্রিস্টাব্দে বাহমানি সুলতানের শাসন আমলে তৈরি হয়েছিল। হাঁটতে হাঁটতে বাবা তো হয়ে গেল। দেখছেন দুর্গটা? আমরা আট্টাগোল স্টাইলে বসে খাবো এখন। সকালবেলা ফজর পড়েই চলে এলাম বিদারে। আজকে পর্যন্ত কালকে রাত্রে আমরা বিদারে স্টে করেছি। চা খেতে খেতে ভিডিও। আর ঠিক আমাদের এই সামনে এদিকটা হচ্ছে দুর্গ। বিদার যে ফোর্ট, এই ফোর্টের সম্বন্ধে লেখা আছে, দিস ফোর্ট ওয়াজ বিল্ড বাই দ্য বাহমানি সুলতান আহমেদ ইন 1426 to 32 CE উইথ 5.5 কিলোমিটার লং, মানে 5 কিলোমিটার বিস্তৃত। বোনাস বিদার ফোর্ট এন্ট্রি করছি। শুধু এন্ট্রি গেটের ভিউটা দেখেন। এই গেট দিয়ে এন্ট্রি করছি আমরা। ঢুকে নেব। ফার্স্ট এন্ট্রি গেটের পর এটা সেকেন্ড এন্ট্রি গেট। দেন তারপর ভিতরে টিকে রাখো। নটার পর থেকে খোলে। 9টা থেকে আপনারা সমস্ত যারা ট্যুরিস্ট থাকে তারা ঘুরতে পারে। সকালবেলা খোলে এখানকার লোকাল লোকেদের ওয়াকিং করার জন্য, মর্নিং ওয়াক করার জন্য এটা করে। এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি গেট। সেকেন্ড এন্ট্রি গেটের মধ্যে আবার এরকম কারাগার টাইপের কিছু আছে। না না, এটা দিয়ে উপরে যাওয়ার জন্য। ওরা টাইগারও রাখতো। টাইগার রাখতো। এই গেটটা দেখেন, গেটের সাইজ ওই রকম, আর গেটের মেটেরিয়াল কাঠ আর লোহা। ভিতরে কাঠ আর ওপরে লোহার প্রলেপ দিয়ে একদম সিল করা। মানে 500-600 বছর আগে করা ডিজাইন দেখুন। আর প্রত্যেকটা এরকম গেটে এমন সিস্টেমেটিক কিছু বানানো, মানে মানে কত দূর আওয়াজ যাবে তার কোনো ঠিক নেই। এখনকার মিস্ত্রি দিলে যে মিস্ত্রি অনেক পয়সা খরচা হয়ে যাবে। দেখেন ভিউটা দেখেন। এ না ঘুরলে কোথায় পাবেন? বন্ধুরা দেখুন এর সৌন্দর্য। এটা হচ্ছে, এই দুর্গটি বানানো ছিল 1450 খ্রিস্টাব্দে বাদির শাহী আমলে তৈরি। এখানে বিশেষত মানে সেই সময়ের কবি, স্কলার এবং সাহিত্যিক শিল্পী যারা ছিল তারা এই দুর্গের মধ্যে থাকতো, তারাই ব্যবহার করছে। বাদির শাহী শাসন আমলে তৈরি এটা। এবং 5 থেকে 5.5 কিলোমিটার মতো জায়গা জুড়ে বিস্তৃত। খুব সুন্দর। পুরনো হয়ে গেছে, কিছু ভেঙে চুরে গেছে, কিন্তু এখনের সৌন্দর্য অপরিসীম। গোপন জায়গা পেলাম, একটু নামার মতো পজিশন আছে, তা একটু নেমে দেখি কি আছে। নেমে এসে এই দেখেন গোপন সুড়ঙ্গ পথের রাস্তা। এই যে গেট, এটা এখান দিয়ে এসে, তখন হয়তো ঘেরাও ছিল, এখান দিয়ে এসে এই যে সিঁড়ি, যেটা গোপন সুড়ঙ্গ পথ, মানে কোনোভাবে কোনো হামলা হয়ে গেলে ভিতর দিয়ে ওই যাওয়ার যে রাস্তা ওরা করতো। এখানে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে ভিতরে, ঠিক আছে। এইখানে গেটের নিচের দিকেও আছে। হয় এটা সুড়ঙ্গ পথ হতে পারে, গোপন রাস্তা, অথবা কারাগার হিসেবে ব্যবহার করতে পারে পুরনো রাজা মহারাজারা। এই যেটা দেখা যাচ্ছে, এই যে কারাগার টাইপের, এর যে পেছনেই এটা জেল ছিল সেই সময়কার কারাগার। আর এটা একটা মিউজিয়াম এখন আছে। আর এটা সেকেন্ড এন্ট্রি গেট। এটাকে রঙিন মহল, দুটো মহল আছে এখানে, একটা তার্কিশ মহল, একটা রঙিন মহল। এটা হচ্ছে এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, গেট, এটা গেট লাগানো আছে, এটা পারমিশন লাগে ঢুকতে। দেখি পরে আসবো ইনশাল্লাহ, দেখা যাক।
এটা হচ্ছে রঙিন মহল, এই যে মহলটা দেখা যাচ্ছে রঙিন মহল। আর এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি গেট। এর উপরে সৈন্য দাঁড়িয়ে থাকতো, দেখতো কে ঢুকছে না ঢুকছে। আর এই গেট, খালি গেটের উচ্চতাটা দেখেন। আর এইখানে কথা বললে পুরো ইকো, মানে কত দূর শোনা যাবে তার কোনো ঠিক নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কেমন ইকো হচ্ছে। এখনো ঘুরে শেষ করতে পারিনি, পা ব্যথা হয়ে গেছে, মানে টায়ার্ড হয়ে পড়েছি। মানে এটা পুরো যদি ঘুরে দেখতে হয় তাহলে মোটামুটি আপনার হাতে 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন। আপনি আধ ঘন্টা 40 মিনিট করে ঘুরবেন, আর ঘুরে আবার আপনাকে রেস্ট নিতে হবে, পানি খেতে হবে কিছু, আবার কিছুক্ষণ ওয়েট করে তারপর। বাদিশাহী শাসনামল মানে কেমন ছিল। এর ভিতরে দেখলাম বাইক যাচ্ছে, তো জিজ্ঞাসা করলাম, এখানে সিকিউরিটি ছিল। এখানে 2টো গ্রাম, ওই বলছে 50-60 বছর আগে ভিতরে, এর ভিতরে প্রচুর বড় তো জায়গা পড়ে আছে, 2টো গ্রাম বসবাস হয়েছে। মানে সেখানকার লোকজনেরা এখান ভিতর দিয়েই যাওয়া আসা করে। দেখুন এরকম এগুলো গেট যেখানে সৈন্যরা দাঁড়িয়ে থাকতো, এবং এরকম গেট অন্তত ভিতরে এই মহল পর্যন্ত আসতে গেলে 3 থেকে 4খানা গেট অতিক্রম করতে হয় মেন গেট থেকে। বিদার ফোর্ট ভারতের ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটা হচ্ছে দুর্গর যে বাউন্ডারি, এই বাউন্ডারি থেকে এসে দেখার জন্য এখান দিয়ে, এই যে এখান দিয়ে সরে এসো দেখি একটু, এই দেখেন এইটা এই দিকের, এটা হচ্ছে ওই দিকের হচ্ছে ডান পাশে দুর্গ, মানে মেন দুর্গর পাঁচিল। এটা তারপরে একটা পাঁচিল, তারপরে আরও বড় পাঁচিল আছে বাইরে বাউন্ডারি দেখার জন্য। আর এখান থেকে এই যে সিস্টেম আছে, এখান থেকে এই যে ঢুকে এই সৈন্যরা এরকমভাবে থাকতো, আবার ওখানেও থাকতো। হ্যাঁ, কি মাথা খারাপ, মাথায় নষ্ট হয়ে যাবে। বন্ধুরা কি কারিগরি আর কি বুদ্ধি ওনাদের ছিল, কিন্তু সেও গিয়ে কবরে শুয়ে আছে। এই একটুখানি সিঁড়ি, এই যে এখান দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেলাম। আগেকার বড় বড় মানুষ হতো তো হাইটে লম্বা, আমরা ছোটোখাটো মানুষ, একটা সিঁড়ির ধাপ প্রায় 1.5 ফুট, আর আমরা 6 ইঞ্চির ধাপে উঠতে গেলে আমাদের কষ্ট হয় এখন। এর মধ্যে ডান দিকে আছে অফিস, আর এদিকটা হচ্ছে 16 খাম্বার মসজিদ আছে, 16 খাম্বা মসজিদ। আরও ওই যে সামনে দেখা যাচ্ছে যেটা, ওটা টার্কিশ মাল, এখানেই রাজা আর কি থাকতেন। বামনী শাসন আমলের যে রাজা ছিল সেই রাজা। আগের কিছু কারুকার্য করা, হাতে আঁকা ছবিপত্র এখানে পাথরের আকারে রেখে দিয়েছে। গার্ডেন এখনো বাকি রেখেছে, এরকমই ছিল, তো অন্যান্য গাছ ছিল। 16 খাম মস্ক। সব বন্ধ, তালা সব বন্ধ করে দিয়ে রেখেছে, সব বাইরে দিয়ে এইভাবে দেখতে হবে। মসজিদ দেখুন, আর মসজিদের পিলারগুলো, ওই 16 খাম্বার মসজিদ বলছে। এই মসজিদে আমরা লাউড স্পিকার লাগাই। আমি বাইরে এই ভাঙা এই গ্রিলের মধ্যে দিয়ে হাত গলিয়ে করছি, খালি এর সিস্টেমতে, মানে উইদাউট লাউড স্পিকারের সিস্টেমটা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেছেন? মসজিদের ভিতরে মানে ইমাম একটা জায়গায় বসে উইদাউট লাউড স্পিকারে কোরআন তেলাওয়াত করবে বা সালাতের মধ্যে কেরাত পড়বে। তো এই এত বড় মসজিদ যা দেখছেন, এই যে আমার পিছনে এরকম গেট বড় ভর্তি লম্বাটা, 16 খাম্বার মসজিদ, এরা বলছে 16 খাম্বার মসজিদ। তো ইমাম তিলাওয়াত করবে ওইখানে, কোরআন কেরাত পড়বে, এবং সমস্ত মুক্তাদি শুনতে পাবে উইদাউট লাউড স্পিকারে। এমন সিস্টেমে এদের বানানো। আমরা এখন আলাদা করে আধুনিক প্রযুক্তিতে লাউড স্পিকার ব্যবহার করি। দারুণ সুন্দর মসজিদটা, এত সুন্দর, কিন্তু সব ওই নষ্ট করে ফেলে বলে এই করে দিচ্ছে।
আর এটা হচ্ছে টার্কিশ মাহাল, এটা হচ্ছে টার্কিশ মাহাল। অবশ্যই 3খানা কামান পাওয়া গেল। একটা কামান তো নিচে লটাপড়ি খাচ্ছে, আমি জানি না নিচে রেখে দিয়েছে আবার ফের বানাবে কি না। এটা মনে হচ্ছে ওই যখন অনেক সৈন্য থাকতো সেইখান দিয়ে এই এর মধ্যে দিয়ে জুম করে দিত। আর এটা মেজো আর এটা ছোটো, এটা মানে আগে হয়েছিল আর এটাতে হচ্ছিল না এসে তো। আর তার মানে এটা হয়েছিল এটা সামরিক দাঙ্কেরার মতন হাতে মারা, তার মানে এটা হয়েছিল লোহার মাল। ঠিক আছে, এই দেখেন আবে আবে এই যে হাজার কোটরিতে যাচ্ছি এবার, মানে সেই সময়ের হাজত। এই যে এন্ট্রি গেট হাজতের, এখানে সৈন্যদল বুঝে থাকতো, পাহারাদার, কারাগার। উরে হ্যাঁ দেখেছি কারাগার, খালি দেখেন বন্দি কারাগারে দেখছেন তখনকার জেল কারাগার। অপরাধীদের অপরাধ দেখছেন ওখানে শাস্তি প্রদান হতো, ফাঁসি হতো তাদেরকে ওখানে, মানে ফাঁসি দেওয়া হতো। তোমার আখরি খাইছি ঠিক সেরকম দেখতে পাচ্ছেন। এই যে 1, 2, 3, 4, 5 তারপরে আবার আছে, মানে প্রথম পর্যায়ে আসামি একটা স্টেপে, তারপরের আসামি এটা, মানে একটার সঙ্গে একটা সম্পর্ক থাকে, মানে যেরকম সে অপরাধ করবে তার সেরকম পিছনের দিকে যেতে থাকে, বুঝেছেন। আমি শুনেছি এখানে, আমি কী করবো বলেন, আমি জানি না। এ হচ্ছে জেলের গেট, এটা হচ্ছে প্রথম গেট। প্রথম গেটের পরে তারপরে আবার আর একটা আছে দ্বিতীয় গেট ওর ভিতরে। আর এই যেটা দেখা যাচ্ছে যারা আসামি থাকতো, আসামিদের কাজ করছে বাইরে, যারা তো বেড়ি পরিয়ে কাজ করানো হতো, আর যারা রান্নার কাজে ছিল তাদেরকে রান্না করতে দিত এইখানে, যাদের জন্য রান্না কর। এটা দেখা যাচ্ছে রাঙ্গিন মহল, তালা মারা আছে আর উঠতে দিল না, সব বন্ধ করে রেখেছে। কারণ হচ্ছে বলছে যে সব জায়গায় যেখানে সেখানে সব আসে নাম লিখে দেয়, মানে নাম লিখে দিলে যেন ওদের হয়ে যাবে। বলে না সে কি তোর কি বাপের, তোর নাম লেখা আছে, সবাই নাম লিখে দিয়ে যায়, ওই জন্য সব তালা মেরে দিয়েছে। ওই রকম রোদ আর ওই রকম গরম বন্ধুরা, কিন্তু ভিতরে যে গেটগুলো দেখাচ্ছিলাম, ওরে কি ঠান্ডা ওর ভিতরে, মনে হচ্ছে একটু শুয়ে পড়লে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। দেখেছেন এত সুন্দর, মনে হবে না যে এখান দিয়ে আর যাই। এই আমার রেস্টুরেন্টের সামনেই পার্ক করা, এই রেস্টুরেন্টের সামনে গাড়ি আমার বাইক রেখেছি। ফ্যামিলি মান্ডি রেস্টুরেন্ট, মান্ডি স্টাইলে খাওয়া হবে, মান্ডি যেটা খাওয়া খুব, এটা রেস্টুরেন্টের ভিতরে। কিন্তু এখানে শুজ ওপেন করতে হবে, শুজ ওপেন করে ভিতরে যেতে হবে। এটা রিসেপশন, আর এই আমাদের রিসেপশনিস্ট দাঁড়িয়ে আছে আমাকে ওয়েলকাম করার জন্য, আর বেশ ভালো সাজিয়ে রেখেছে। ভিতরটা দেখুন আরও ভালো লাগে। এখানে এরকম ফ্যামিলি, ফুল ফ্যামিলি হলে এখানে পর্দার খুব ভালো খেয়াল রাখে, নিজের ফ্যামিলি নিয়ে এখানে খাবে। আর এই যে বিদার ফোর্টের ছবি লাগানো এখানে ফেমাস, যেহেতু এরকম স্টুল আছে আর্তাগুল স্টাইলে। আর এখানে এরকম সব কেবিন সিস্টেম করা, কেবিন সিস্টেম এরকম আমাদের খাবার দিয়েছে। আমরা আর্তাগুল স্টাইলে বসে খাবো এখন। এখানে কেবিন ফ্যামিলির জন্য পর্দার খুব ভালো খেয়াল রাখে। এখানে এরকম 3টে 4টে 5টা কেবিন আছে। আমাদের খাবার দিয়ে দিয়েছে, খাবারে দিয়েছে কি খোলো দেখি। আমরা অর্ডার করেছি একটা তাহারি, একটা বিরিয়ানি। এই যে একটা তাহারি এসছে, একটা বিরিয়ানি, এর সঙ্গে কিছু একটা দিয়েছে। আর রায়তা অর্ডার করেছিলাম, আর স্যালাড, লেবু, পেঁয়াজ দিয়েছে। ওসমান বে তাহারি দিচ্ছে, তাহারি খাও। বিদেশ সিং লস্ট হয়ে গেছে ওখানে। খাবার তো রাজকীয়ভাবে কথাই নেই, তাহলে খেয়ে নেই এবার। দারুণ খেতে। আর চিকেন 60 বিরিয়ানি, মানে সাদা, কিন্তু সাদা বিরিয়ানি, আর চিকেন ভরুয়া, সালাদ মানে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন খাইতে হয়। এবার চিকেন 60 টাকা।
पानी देना और नहीं और उधर बगल में होगा রাজা চলে গেছেন, রাজকীয় ভাবটা কিন্তু এখন আছে। ওই আর কি। খেয়ে এখানে শুয়ে পড়েছি, গদি ফেলা আছে। এই যে আমার খাবার প্লেট খালি হয়ে গেছে। তারপর আমরা যেরকম বাড়ি করি করে দিয়েছি, সব প্লেটের উপরে প্লেট তুলে দিয়েছি, আর বিল এসছে এইভাবে রাজকীয়ভাবে। এটা কর্ণাটক বিদারে অবস্থিত একটা মসজিদ কাম ইউনিভার্সিটি। 500 বছর আগে এখানে মেহমুদ গওয়ান বলে একজন ইরান থেকে এসেছিলেন। তো সেই ব্যক্তি এই মসজিদ বানিয়েছিল কাম এখানে প্রথম এশিয়ার ফার্স্ট ইউনিভার্সিটি বানিয়েছিল, সেটা হচ্ছে এটা। এর কিছুটা অংশ এদিকে আছে, এই দিকটা মসজিদ আর এই দিকটা ইউনিভার্সিটি ছিল। তো এই যে লেফটে বাদিকে যে কিছু অংশ দেখা যাচ্ছে সেটা বাজ পড়ে ভেঙে গেছে, বাজ পড়েছিল, আর বাকিটা ইউনিভার্সিটি ছিল, এখন আপাতত বন্ধ হয়ে আছে। তো কিছুদিন মাদ্রাসাও প্রচুর বছর চলেছে, ঠিক আছে। প্রথম দিকে ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পর যখন যেমন রাজত্ব চেঞ্জ হয়েছে, তারপর কিছুদিন মাদ্রাসা হিসাবে চলেছে। এখন টোটালি বন্ধ করে দিয়েছে, শুধু মসজিদটা আছে যেখানে এখনও 5 ওয়াক্তের নামাজটা হয়। আর বাচ্চাদের মাদ্রাসায় ভিতরটাই মক্তব মাদ্রাসা হিসাবে চলে, এই ডান পাশটা। আর বাদিকটা পুরোটাই এখন ইউনিভার্সিটি বন্ধ, এবং পুরো বন্ধ আছে যেহেতু নোংরা টোংরা করে ফেলে তাই, আর ঘিরা আছে পুরো। তাহলে যাওয়া যাক এবার।